ম্যানার্স। হেই গাইজ, আমি সাগর। আজকের ভিডিওতে আমরা টক্সিকের টিজার এসেছে সেটাকে এক্সপ্লেইন করব, সেটা কেমন লেগেছে সেটা বলার চেষ্টা করব, এবং আমাদের বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে জিনের বাচ্চা নামক একটা ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, সেটা কেমন লেগেছে, সেটা দেখা উচিত কিনা সেই নিয়ে ডিসকাস করব। তো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক জিনের বাচ্চা এই ওয়েব ফিল্মটা কেমন হয়েছে সেটা নিয়ে। এই ওয়েব ফিল্মটা হচ্ছে মাত্র 55 মিনিটের, তবুও দেখার সময় মনে হয় যে আমি প্রায় 2 ঘন্টার একটা কাজ দেখছি। গল্প প্রচুর স্লো এবং তেমন এঙ্গেজিং কিছু নাই। জিনের বাচ্চা এই কন্টেন্টটা দেখার মূল উদ্দেশ্য ছিল হরর জিনিসটাকে এক্সপিরিয়েন্স করা, বাট সেই হরর বিষয়টাই মিসিং ছিল এই ওয়েব ফিল্ম থেকে। বাট এই কন্টেন্টের মধ্যে ভালো বিষয় ছিল হচ্ছে মৌসুমী হামিদের অ্যাক্টিং, তার সাথে যে বাচ্চাটা জিনের বাচ্চা হিসেবে অ্যাক্টিং করেছে সে, এবং সেই ওয়েব ফিল্মে যে শ্বশুরের চরিত্রে অভিনয় করেছে সে অনেক ভালো করেছে। এই ওয়েব ফিল্মটাকে পরিচালনা করেছে মোস্তাফিজ নূর ইমরান। এই কাজটার থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তবে হ্যাঁ, সেটা একেবারেই ফুলফিল হয়নি। রিসেন্ট চরকি যে কন্টেন্ট আমাদের দিয়েছে সেগুলোর মধ্যে সবগুলোর স্টোরি অনেকটা ভালো ছিল, তবে এইখানের স্টোরির একেবারে আগামাথা ছিল না। এর থেকে আমি বেশি এনজয় করি হচ্ছে FM রেডিওর ভূত FM, তারপরে জাগো FM এগুলোর ভূত স্টোরিগুলো, কারণ সেগুলোতে বেশি হরর পাওয়া যায়। তো হ্যাঁ, ওভারঅল এই জিনের বাচ্চা ওয়েব ফিল্মটা তেমন দেখার মতো না, তবুও তোমরা দেখেছো কিনা সেটা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। এখন আসা যাক ইয়াসের টক্সিক সিনেমার টিজারের কাছে। টক্সিকের এই টিজারটা ছিল অলমোস্ট 2 মিনিটের, এবং সম্পূর্ণ টিজারটা দেখার পরও আমরা স্টোরি সম্পর্কে কিছু জানি না। এর আগে আমাদের সামনে গ্লিমস এসেছিল, তারপরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, মানে আমাদের কাছে অলমোস্ট 3-4 মিনিটের কন্টেন্ট এসেছে, তবুও আমরা এখন পর্যন্ত স্টোরির এক বিন্দু পরিমাণ জানি না যে কি হতে যাচ্ছে। এই সিনেমায় যে নায়িকা অভিনয় করতে যাচ্ছে সেই নায়িকাগুলোর মধ্যে একটা নায়িকাকেও এখনো দেখানো হয় নাই। তো হ্যাঁ, আমরা এখন টিজারে কি দেখতে পেরেছি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করি। টিজারের প্রথম শটে আমরা দেখতে পারি রায়া তার হাতে মদ নিয়ে একটা বারে ঢুকছে, এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে ডায়লগ চলছে এবারের যুদ্ধ একেবারে আলাদা, এবং সেই ডায়লগের পরপরই গান শটের মাধ্যমে সিন চেঞ্জ হয়, এবং আমরা টিজারের অসাম দৃশ্যের কিছু মন্টাজ দেখতে পারি। টিজারটা একেবারে শুরুর দিকেই বুঝিয়ে দেয় মুভিটা একেবারে কালার হেভি হতে যাচ্ছে, ডিফারেন্ট কালার দেখা যাবে সিনেমায়। সেই মন্টাজ দৃশ্যগুলোর মধ্যে আমরা একটা দেখতে পারি খাট ভাঙা দৃশ্য, এবং জোকারের কস্টিউমে কিছু ভিলেনরা এন্ট্রি নিচ্ছে সেই বারে। টিজারে এই সকল কিছু দেখানোর পর আমাদের ওয়ার্ল্ডটাকে দেখানো হয়, যেমন একটা জাহাজ, তারপরে হেলিকপ্টার, বরফের চাদরে মোড়ানো একটা দেশ, এমন কিছু দেখানো হয়, যেটাতে আমাদের ওয়ার্ল্ড বিল্ডিংকে একেবারে সেট করে দেওয়া হয় যে রায়ার এই ওয়ার্ল্ডটা একেবারে অনেক বড় একটা ওয়ার্ল্ড। রায়ার অপোনেন্ট বলছে যে তাকে যুদ্ধটা ছেড়ে দিতে, তাকে গিভ আপ করে নিতে, কিন্তু এই মেইন যুদ্ধটা কি নিয়ে এটা আমরা এখনো জানি না, অ্যান্ড হয়তো বা সিনেমা রিলিজের আগে আমরা জানতেও পারবো না। আমাদের রায়া কি সেই যুদ্ধটা এত সহজে ছেড়ে দিবে? না, সে সেই সকল কিছুর উত্তর দিবে হচ্ছে ব্লাস্ট এবং ব্রুটালিটির মাধ্যমে। টিজারের ভিতরে ইয়াসের লুক রিভিল করার সাথে সাথে সে ডায়লগ বলে হচ্ছে আমি যখন এটাকে শেষ বলবো তখন এটা শেষ হবে, তার আগে না। এই ডায়লগের পরপরই টিজারে আমরা দেখতে পারি অসাধারণ কিছু অ্যাকশন মন্টাজ, যেটা বুঝিয়ে দেয় এই সিনেমাটার ভিতরে প্রচুর ব্রুটালিটি থাকতে যাচ্ছে, প্রচুর অ্যাকশন থাকতে যাচ্ছে, এবং ডিফারেন্ট জায়গায় থাকতে যাচ্ছে সেগুলো। ইয়াস তার নিজের স্টাইলে অপোনেন্টদের বলছে হ্যাভ সাম ফাকিং ম্যানার্স। তারপর আমরা টিজারটার ভেতরে সিনেমাটার নাম দেখতে পারি টক্সিক, এবং এটা দেখার পর মনে হয় যে হ্যাঁ, সিনেমার টিজার এখন শেষ, বাট না, এখন আমাদের সামনে মেন জিনিস আসা বাকি। ঠিক তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি পানির থেকে বাহির হয়ে আসে ইয়াং ইয়াস, অর্থাৎ এই সিনেমায় হয়তো বা সে রায়ার ছেলে হতে যাচ্ছে। এই ছেলেটা একেবারে সুস্থ মস্তিষ্কের না, কারণ সে একটা মানুষকে খুন করার সময় মেনেসিং ভাবে ড্যান্স করছিল, একটা মানুষকে একেবারে চেইন স দিয়ে গলা কেটে ফেলছিল, এবং সেটাকে আমরা সুন্দরভাবে ক্যামেরার ভিতরে দেখতে পারছিলাম। এটা দেখেই বোঝা যায় সিনেমাটা একেবারে ছোটদের জন্য না। আমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকি বাপ ছেলের ভিতরে দ্বন্দ্ব, তারপরে তাদের ফাইট, ডাবল রোল, বাট এই টক্সিকের টিজারটা দেখে মনে হচ্ছে যে এটা কিছুটা ডিফারেন্ট হবে, আর আমরা ইউনিক কিছু পেতে যাচ্ছি এই দ্বন্দ্ব থেকে। তো হ্যাঁ, ওভারঅল আমি তো অনেকটা এক্সাইটেড আছি সিনেমাটা দেখার জন্য। সিনেমাটা ঈদের একদিন আগে রিলিজ পাবে ইন্ডিয়াতে, বাংলাদেশে তো রিলিজ পাওয়ার কোনো সুযোগই নাই। আপনারা কতটা এক্সাইটেড আছেন এই সিনেমাটা দেখার জন্য, এবং এই টিজারটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, বাই।